পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার প্রস্তাব, বার্ষিক বেতন ১০% বৃদ্ধি সহ ২১টি দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। শুক্রবার ২৪ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এইসব দাবি তুলে ধরেন। এ সময় চাকরিজীবীদের গ্রেড কমিয়ে ১২টি করে ১:৪ অনুপাত বেতন স্কেল কাঠামোর প্রণয়নের দাবি করা হয়। এতে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া শিক্ষা, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবির যৌক্তিকতা তুলে ধরে সংগঠনটি পাশাপাশি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল ও রেশন পদ্ধতি চালু করার দাবিও জানানো হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ২০১৫ সালের বৈষম্যযুক্ত অষ্টম পে স্কেল কার্যকরের পর থেকে দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও ৭টি দাবি আদায়ের জন্য বিভিন্ন সময়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন। তিনি বলেন, বেতন কমিশনের কাছে আমাদের দাবি দেশের বাজার ব্যবস্থা বিশ্লেষণ এবং ৬ সদস্যের পরিবারের জীবনযাপন ব্যয় ও বেতন বৈষম্যের বিষয়টি বিবেচনায় নিতে হবে।